আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আব্দ রব্বিহ। আল্লাহর রাসূলের সাহাবী যখন শুনলেন রাসূল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, মুহাম্মদ দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ওই খবর যখন মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল, যায়েদ ইবনে আব্দ রব্বিহ আল্লাহর নবীর সাহাবী বাগানের মধ্যে কাজ করতেছিলেন, আঙ্গুরের বাগানে সাহাবীটা কাজ করতেছিল। এমন সময় শুনতে পাইল মুহাম্মদ দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। সাহাবীটা শোনার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। যেই নবীকে দেখার জন্য আমি রাসূলের কাছে বসে থাকতাম, রাসূলকে দেখতে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, আজ সেই নবী দুনিয়ায় নাই। সাহাবীটা এমন ভাবে কান্না করতেছেন, সাহাবীটা গুইরায় গুইরায় কান্না শুরু করে দিলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। সাহাবীটা এমন মুস্তাজাবুদ দাওয়া ছিল, আল্লাহ তাআলার কাছে বলে, আমি যেই চক্ষু দিয়া রাসূলকে দেখতাম, আমার সেই চক্ষু আপনি অন্ধ করে দাও, আমি দুনিয়ার আর কোনো কিছু দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি রাসূলকে দেখতাম, আমি সেই চক্ষু দিয়া আজ আমি কারে দেখব? রাসূল তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আমি এখন কাকে দেখব? রাসূল তো দুনিয়ায় নাই, তাহলে আমার সেই চক্ষুরও কোনো প্রয়োজন নাই। যে চক্ষু দিয়ে আমি রাসূলকে দেখতে পারবো না, যে চক্ষু দিয়ে আমি রাসূলকে দেখতাম, সেই চক্ষু আমার আর কোনো প্রয়োজন নাই। আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। নবীর প্রেম ইশক মুহাব্বতের কারণে সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন আর বললেন, ভগবানী, আমার দুইটা চক্ষুকে তুমি অন্ধ করে দাও। আল্লাহ তাআলার কাছে সাহাবী দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই সাহাবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে ওই সাহাবীর দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছেন। তাহলে দেখেন সাহাবীর ভিতরে রাসূলের প্রেম, রাসূলের ইশক, রাসূলের মুহাব্বত সাহাবীর অন্তরে কেমন ছিল।